আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা কি পাতা। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এটাকে ঘ্যাটকল পাতা বলি। চলুন তাহলে এই ঘ্যাটকল পাতার ভর্তার রেসিপিটা দেখে নিই। এই জন্য আমি এখানে কিছু ঘ্যাটকল পাতা তুলে নিচ্ছি। এটা কিন্তু ডাটা সহ খাওয়া যায়, কিন্তু আমি আজকে শুধু যেহেতু ভর্তা করব এই জন্য শুধু পাতা নিয়ে নিচ্ছি। এই ঘ্যাটকল পাতার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এটা ঔষধি গুণসম্পন্ন একটা শাক। এই শাকটা কিন্তু বাড়ির আনাচে কানাচে এমনিতেই হয়ে থাকে, কিন্তু এটা ঢাকাতে অনেক দেখি আটি বেঁধে বিক্রি করে। অনেকে এই শাকটাকে খুব মজা করে খায়। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম, যেহেতু দেখছি সবাই খাচ্ছে, এজন্য আমিও ভাবলাম যে বাড়ির মধ্যে যখন এত শাক হয়ে আছে তো আমি একটু ভর্তা করে ট্রাই করি ফার্স্ট টাইম। আমি এখন পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। এটা কিন্তু কচু শাকের মতোই, কচু শাকের সঙ্গে এটা বেড়ে ওঠে। আমার মনে হয় এটা কচুর ফ্যামিলিরই কোনো একটা শাক হবে। এটা নাকি একটু গলাও চুলকায়। একটু খুব ভালো করে পেঁয়াজ রসুন তেল দিয়ে রান্না করতে হয়। খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ না। যেহেতু ফার্স্ট টাইম আমার কাছে মজাই লেগেছে। আমি এখন শাকগুলোকে একটু কুচিয়ে নিব। পরে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমি এখন এগুলোকে তেলে ভেজে নেব। এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিব রসুন, দিয়ে দিব পেঁয়াজ। সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এই ভর্তাটায় কিন্তু অনেক তেল লাগবে, বেশি করে তেল মশলা দিলে এতে করে বেশি ভালো লাগে শাকটা খেতে। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিব প্লেটের মধ্যে। বাকি তেলের মধ্যে দিয়ে দিব সেই ঘ্যাটকল পাতা কুচি। পাতাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু এই পাতাটাকে সিদ্ধ করে বেটে আদা রসুন যেভাবে কচু শাক রান্না করে ওইভাবে কিন্তু রান্না করতে পারেন। আমি যেহেতু ভর্তা বানাবো এই জন্য আমি পাতাটাকে সিদ্ধ করে নিচ্ছি। পাতাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এরপর চলে যাব পাটাবাটিতে। আমি এখানে পাটাটা ধুয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে বেটে নিব মিহি করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে বেটে নিব। বাটা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পাতা। এরপর পাতাগুলোকে খুব ভালো করে মিহিন করে বেটে নিব। আমাদের ভর্তা বানানো কিন্তু এখানেই শেষ না। এই ভর্তাটাকে আমি আবার বাগার দিব, তার আগে মিহি করে বাটতে হবে। এই পাতাটার কিন্তু অনেক গুণ, প্রচুর পরিমাণ ভিটামিন আছে। কিন্তু যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা না খাওয়াই ভালো। এখন আমি ভর্তাটাকে আরও একবার বেটে নেব ভালো করে মিহি করে বাটার জন্য।
এটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে তুলে নিব একটা বাটির মধ্যে। এরপর আবার চলে যাব চুলায়। তো চুলায় আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা এখানে কালিজিরা থাকলে অবশ্যই দিয়ে দিবেন, এতে করে ভর্তার টেস্টটা ভালো হবে। সবাই এই ভর্তাটা কালিজিরা দিয়ে করে, আমার হাতের কাছে কালিজিরা ছিল না, এই জন্য আমি দিইনি। যেহেতু ফার্স্ট টাইম আসলে যেটা গলার চুলকায়, এই জন্য আমি সেফটির জন্য একটু তেঁতুলও দিয়ে দিব, তাহলে আর কোনো ভয় থাকবে না গলা চুলকানোর। তেঁতুলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা নামিয়ে ফেলবো। আমার কাছে খেতে কিন্তু ভালোই লেগেছে, আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন কেমন লাগে এই ঘ্যাটকল পাতার ভর্তা। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।